আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ। তো আজকে কিন্তু আমি মুরগির মাংস দিয়ে ডাটা রান্না করব। তো মুরগির মাংস বলতে এখানে পুরোটাই মাংস নিয়ে আমি রোস্টে যে মুরগিটা ব্যবহার করছি, এর হাত পা গিলে কলিজা মাথা ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে এখানে। তো রান্নার জন্য চুলায় প্রথমে একটা কড়াই দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে এখন আমি মশলা ব্যবহার করব। তো প্রথমে কিন্তু আমি প্রয়োজনীয় লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা বলতে আমি আদা এবং রসুন একসাথে বেটে রেখেছি। তো এটা আমি টেবিল চামচ পরিমাণে 1 চামচ পরিমাণে দেবো। তো এটা 4 চামচ, তো তাই 2 চামচ দিলাম। এটা দিয়ে এখন একটু কষিয়ে নিয়ে বাকি গুঁড়ো মশলা আমি অ্যাড করব। যেমন ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যখন মশলাটার উপরে তেল চলে আসবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই রান্নাটা কিন্তু খুব সহজ, মানে কম সময়ে রান্না করতে পারবেন, কারণ ডাটাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি মাংসগুলো দিয়ে দেবো। মানে মাংসগুলো 3-4 মিনিট জাল করার পরে আমি ডাটাটা দেবো, একসাথে দিব না। ডাটার এত তরতাজা ছিল যে 4টা ডাটা খুব সুন্দর ছিল। যখন নিয়ে আসছে তখনই বলছে যে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করো। তা আমি ডাটাটা দেখে খুব খুশি হয়েছিলাম, কারণ খুবই তরতাজা ছিল। ভাবছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তা বললো যে না, মুরগির মাংস দিয়ে রান্না করো। ঠিক আছে বলে অনেকদিন মুরগির মাংস দিয়ে ডাটা খাই না। এই দেখেন মাংসটা একটু কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে কিন্তু আমি ডাটাটা দিয়ে দেবো। ডাটা সহযোগে আর একটু সময় কষিয়ে তারপর কিন্তু আমি ঝোল দিয়ে দেবো। শাকগুলো কিন্তু খুব ভালো ছিল, শাকগুলো আমি রেখে দিয়েছি ভাজির জন্য। আর 4টা ডাটা এতটুকু হয়েছে, সবটাই আমি দিয়ে দিয়েছি, কারণ না হলে হবে না। আর পরিমাণটা কিন্তু খুব বেশি না, খুবই কম। আমি মনে করছিলাম আরও হবে, কিন্তু না, তা কেটে কুটে দেখি এতটুকুই আছে। তো মশলা সহজে কিন্তু আমার মাংস এবং ডাটাটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত চাল দেবো। সিদ্ধ হলে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর ডাটার তরকারিতে খুব বেশি ঝোল কিন্তু পাঞ্চে লাগবে, তাই স্বাভাবিকভাবে দিতে হবে পানিটা প্রয়োজন মতো, যেন সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন হয়, এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় দিবেন, নাহলে দিবেন না। আর আমি যে লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু পারফেক্ট ছিল, এরপর আর আমার লবণ দিতে হয়নি। তো এই দেখেন কিছু সময় পরে আমি ঢাকনাটা উঁচু করে, মাঝে অবশ্যই আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করব। আর মাংসের তরকারিতে বা ডাটার যে কোনো তরকারিতে লাস্টে যদি আপনারা ভাজা জিরের গুঁড়োটা দেন, এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, কারণ ভাজা জিরের গুঁড়ো খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে, যেটা খুব সুন্দর আসে। তো এভাবে ডাটা দিয়ে মুরগির মাংস সবাই রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও সবার খুব ভালো লাগবে। আর একবার রান্না করে খেয়ে দেখবেন, এটার প্রেমে পড়ে যাবেন। এতটাই সুন্দর একটা রান্না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে এবং কথা হবে নতুন কোনো ভিডিও।